আজ উঠেছি অনেক সকালে। উঠে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে এসে তারপর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। কি বলো তো, আমি যখন মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি তখন পুরো কুয়াশা সাদা হয়ে গেছে। এখনও অনেকটাই আছে বলতে পারো, কিন্তু জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারে প্রতিটা মানুষ ভালো আছে। তা দেখো, এই কুয়াশায় মাথায় চাদর দিয়েছিলাম তো ওর জন্য কেমন হয়ে গেছে। মেয়েকে জাস্ট দিয়ে আসলাম স্কুল থেকে। আর এখন কটা বাজে জানো? তোমাদের টাইমটা বলি, 7:39 বাজে। তা দেখো বাইরে কত কুয়াশা, হাত পা পুরো অসাড় হয়ে যাচ্ছে। এখন এই যাব পুকুরে বাসন ধুতে, বলো। ভীষণ ঠান্ডা পড়ছে আর চারিদিক কুয়াশা আর কুয়াশা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তা চলো, বেশি কথা বলবো না। আজকে রান্না সেরকম নেই, কালকে একটু তরকারি আছে, গরম করে করিনি, এখন করব। আর বাঁধাকপি করব আর একটু পেঁয়াজকালি করব। তা চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি হবে। বেশি কথা না বলে চলো। তা দেখো বন্ধুরা, এই যে চা হয়ে গেছে, আর এইদিকে দেখো এই যে এই ভাজাটা সবে নামালাম, আর এই যে বাঁধাকপি কাটছি, এই বাঁধাকপি আর কি বসাবো। তা চলো বাঁধাকপিটা সিদ্ধ বসাই। এই যে, আর এই যে বাঁধাকপি কাটছি, এখন আলুটা কাটতে বাকি আছে, আলুটা কাটবো, কেটে তারপর সিদ্ধ বসাবো। তা চলো রান্নাবান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি, কেমন? তো এইদিকে দেখো আমাদের কিন্তু সকালবেলা খাওয়া হয়ে গেছে। আর আমি জানো তো প্রত্যেক দিনই মানে খাওয়া হয়ে যায়, মনে থাকে না আর কি ভিডিওটা করব। তা আজকে খাওয়া দাওয়ার পরেই মনে পড়েছে, তাই তোমাদের সাথে একটু ভিডিও করে নিলাম। আর নিয়ে এসেছিলো এই দেখো ছোট ছোট 3 প্যাকেট দুধের প্যাকেট, কারণ বিকালবেলায় আর কি করব, একটুখানি হচ্ছে পিঠে কয়দিন ধরে বলছে। তা এখন দুপুরে খাওয়া দাওয়া বলতে পারো হয়ে গেছে। তা এখন হচ্ছে প্রায় সন্ধেবেলা। দুপুরে আর কোনো ভিডিও তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তা এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ওর জন্য দুধটা না, যেহেতু শীতকাল ওর জন্য বেশি অসুবিধা হয়নি, আমি এখনই আর কি জাল দিচ্ছি। তা এখন আর কি চালের গুঁড়োটা গুলে রেখেছি, দেখো এই যে চালের গুঁড়ো গুলে রেখেছি। আর তোমার সাজ এনেছে তোমাদের দাদাভাই, সেটা দেখালাম তোমাদের সাথে। যেহেতু আমি গ্যাসে করব ওর জন্য, কারণ আগে কাঠে করার ব্যবস্থা ছিল, যেহেতু আমরা এখানে ভাড়া থাকি, এখানে কাঠে রান্না করা কোনো অ্যালাউ নেই। ওর জন্য কাঠ এখানে প্রচুর আছে, কিন্তু কাঠে রান্নার মানে কাউকে কাঠে রাঁধতে এখানে দেয় না, যার কারণে আমিও করতে পারবো না। তা ওর জন্য বললাম যে যেহেতু সাজের পিঠেটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে, আর আমারও না খুব ভালো লাগে, মানে ঝোলা গুড় বলো যেটাকে, পাতলা গুড়, ওটাতে মানে দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তা ওর জন্য আর কি একটু উষ্ণ গরম জল করে গুলে নিচ্ছিলাম চালের গুঁড়োটা। যে পিঠেটা বানাচ্ছি, এই পিঠেটা অনেকে অনেক নামে শুনেছো এবং অনেক নামে জানো। তোমরা কে কী নামে জানো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো এই পিঠেটাকে সাজের পিঠে বলি, বা অনেকে সরা পিঠে বলে। তোমরা মানে কে কোন নামে জানো অবশ্য আমাকে জানিও। আমরা সাজের পিঠেই বলি, আরও অনেকে অনেক নামই দেয় শুনলাম, মানে যখন করছিলাম অনেকে বলছিলাম তখন বলছিল। তা যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু গোলাটা গোলা হয়ে গেছে। আর এটা না, চালের গুঁড়োটা না খানিকক্ষণ আগে মানে 1.5-2 ঘন্টা আগে যদি গুলে রাখতে পারো ওটা আরও বেশি ভালো হয়। যেহেতু আমি সঙ্গে সঙ্গে গুলেছি ওর জন্য না অতটাও আর কি মানে বেশি ফোলেনি, জাস্ট দিয়েছি আর মানে নামিয়েছি, ওর জন্য দেখো। আর দিতে গিয়ে দেখো আমার কি অবস্থা। আসলে কি বলো তো, এক হাতে ক্যামেরা করা, এক হাতে দেওয়া খুবই অসুবিধা হয়। আর যেহেতু কেউ এখন নেই যে ক্যামেরা করে দেবে, আর তোমাদের সাথে একটু শেয়ার করব বলেই আর কি করা। আর জানো তো এই সাজের যে মানে এটা নিয়ে এসছে তোমার সাজের পিঠে বানানোর জন্য, এটা এতটাই ভালো না, তোমাদেরকে কি বলবো, মানে এত সুন্দর উঠেছে। কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে, আমি যদি আগে থেকে একটু গুলে রাখতাম তাহলে বোধহয় আরও বেশি ভালো হতো। আর এদিকে দেখো গ্যাসে মানে গ্যাস বেয়ে পড়ে আছে, কিন্তু কিছু করার নেই। জানো তো মা মা কি মানে আমি ছোট থেকেই দেখে এসেছি, মা মাসিরা দিদারা যারা পিঠে বানায় উনুনের পাশে কিন্তু পড়ে, বলো।
তবে মনে হয় এইবারই পিঠে হয়েছে, আমরা তো সেটাই ভাবতাম। আর আমারও গ্যাসের অবস্থা দেখো, দেখে লোকে বুঝতেই পারবে যে পিঠে কিন্তু আমি বানিয়েছি। তা যাই হোক, উনুনে হলে বেশি ভালো হতো, কিন্তু কিছু করার নেই, উনুন নেই বলে কি আর খাবো না বলো। তা যাই হোক, এটা কিনে এনেছে, আমি প্রথমে কিন্তু অনেকটাই ভয় পেয়ে গেছি যে হবে কি না। আর এদিকে দেখো একটু দুধ, ওই যে দেখালাম তোমাদের 3 প্যাকেট দুধ এনেছিল, সেই 3 প্যাকেট দুধ জ্বালিয়ে রেখেছি, এইগুলো হবে আর ওই দুধে আর কি ভেজাবো। তা যেহেতু এক এক দিনে এক এক রকম পিঠে খেতে হবে, আর দেখো কি সুন্দর উঠে গেছে। আমি না এগুলো তুলে মানে উল্টে উল্টে দিয়েছি যে উপরের পিঠটা ভালো হবে, কিন্তু আরও ভালো হতো যদি আমি কিছুক্ষণ আরও চালের গুঁড়োটা ভিজিয়ে রাখতাম। তা যাই হোক, আজকে শুধু এই পিঠেটাই করব, আবার করব পিঠে ইচ্ছা আছে। মানে দেখো অনেক রকমই তো পিঠে এই সংক্রান্তিতে খাওয়া হয়, তারপর শীতকাল পড়তে পড়তেই অনেকের অনেক রকমের পিঠে অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম এবছরে এই সাজের পিঠে থেকে শুরু করলাম। আমরা সাজের পিঠে বলি, ছাঁচের পিঠে বলে, অনেকে অনেক নামে। তোমরা কী পিঠের নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তা যাই হোক, এইতে মানে এই ননস্টিকের কড়াইতে কিন্তু এত সুন্দর হচ্ছিল, মানে কাঠেরটাতে অবশ্যই মাটির সরাতে আরও বেশি ভালো হয়, মাটির একটা পোড়া পোড়া গন্ধ থাকে। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তা চলো, গুড নাইট।